আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আমি আসসালাম। ৩ টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, বলুন। প্রথমটা হচ্ছে কাহাত জুমার দিন পড়ার মানে বিধান, এরকম কোনো বিধান নাই। এটা একটা মুহাদ্দিস থেকে শুনেছি আমি। এটা কি সঠিক কিনা? দুপুরবেলা যে জুমার দিন সূরা জি, কাহাফ বুঝতে পেরেছি। পড়াটা। দ্বিতীয় প্রশ্ন? আর আরেকটা হচ্ছে আমরা আমরা সিকিউরিটি আমাদের আছে বেশ কয়েকজন, 15-20 জন। এদেরকে রোজার মাসে আমি যাকাতের টাকা দিয়ে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এটা কি করা জায়েজ আছে? জি, তৃতীয় প্রশ্ন? আর আরেকটা হচ্ছে ছেলে এবং একটা ছেলে একটা মেয়ে আছে একজনের। তো ওখানে কি ওদের মানে সম্পদের কিভাবে হবে বন্টনটা? এক ছেলে, এক মেয়ে। এক মেয়ে, হ্যাঁ। জি, অনেক শুকরিয়া বোন। এই আপনি তিনটাই। সাথে জি থাকুন, সাথে জি। থাকুন। জুমার দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত অন্যতম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, এটাতে একটা নূর সৃষ্টি হবে, আলোর সৃষ্টি হবে ঈমানের মধ্যে। এই আলো পরের জুমাবার পর্যন্ত তার ঈমানের মধ্যে একটি আলোকায়ন সৃষ্টি করবে, আলোড়িত করবে, উদ্দীপ্ত করবে তাকে। আরেকটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে অথবা সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে, এই ব্যক্তিকে রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূরা কাহাফের ফজিলতটি এটা অকাট্যভাবে প্রমাণিত, এটি পড়া যাবে, এটি সুন্নাহ। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনাদের বাসায় কয়েকজন সিকিউরিটি গার্ড রয়েছেন, তো তিনি যাকাতের টাকায় তাদেরকে আপ্যায়ন করতে পারবেন কিনা? এখানে দুটো বিষয়, যে সিকিউরিটি গার্ডের সাথে আপনার আপ্যায়নের কোনো কন্ট্যাক্ট আছে কিনা, দায়িত্ববোধের বিষয় আসে কিনা। আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের গার্ড যারা থাকে কখনো কখনো তাদেরকে খাবার আমরা দিই, তো তাদেরকে যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু তার বেতনের অন্তর্ভুক্ত বা তার অধিকারের অন্তর্ভুক্ত। তো অধিকারের অন্তর্ভুক্ত যদি হয়, এটা যাকাত থেকে দেওয়া যাবে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, সিকিউরিটি গার্ডদের মধ্যে আলহামদুলিল্লাহ কেউ কেউ থাকতে পারেন সম্পদশালী, তিনি আসলে যাকাত গ্রহীতা নন। অনেকে আছেন গ্রামের বাড়িতে অবস্থা ভালো, ঢাকায় হয়তো তিনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছেন। তো সুতরাং আপনি যাকে খাবার দিচ্ছেন তিনি যাকাতের মোস্তাহিক কিনা, যাকাত গ্রহণ করতে পারবেন কিনা, এটা একটু জাস্টিফাই করতে হবে। 3 নম্বর বিষয় হলো, যাকাতের টাকা যাকাতের প্রাপকের হক। এটা একজনের টাকা আপনি খিচুড়ি পাকিয়ে আপনি অন্য কিছু পাকিয়ে দিবেন, এটা অনুচিত। উচিত হলো তাকে যাকাতের হকদার যিনি, তার হাতে টাকার হস্ত করে দেয়া। তিনি এই টাকা হয়তো খাবেন, অথবা তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন, অথবা তিনি এডুকেশনে ব্যবহার করবেন, অথবা তার প্রয়োজন তিনি পূরণ করবেন। এই জন্য সর্বোত্তম হলো যাকাতের টাকা যাকাতের প্রাপক যারা, তাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওনার তৃতীয় প্রসঙ্গ ছিল যে এক দম্পতির এক ছেলে এক মেয়ে, তাদের উত্তরাধিকার নীতিমালাটা কী হবে, বন্টনটা কেমন হবে? আমার বোন, এটা আসলে শুধুমাত্র এক ছেলে এক মেয়ে দেখলেই বোঝা যাবে না। এখানে তার বাবা আছে কিনা, তার দাদা দাদি আছে কিনা, পরিবারের আশপাশের অবস্থাগুলি বুঝে তারপরে হলো সে সুদুস পাবে, ষষ্ঠমাংশ পাবে, নষ্টমাংশ পাবে, এই বিষয়গুলো এটাকে ফারায়েজ বলে। মিরাসের যে বন্টন, এটাকে শরীয়তে ইসলামের ফিকহের পরিভাষায় এটাকে ফারায়েজ বলে। তো আপনি মেহরবানি করে এই বিষয়টি মৌখিকভাবে নয়, আপনি লিখিত আকারে জানতে চাইতে হবে। আপনি আমাদের অনুষ্ঠানের ঠিকানায় সমস্ত পারিপার্শ্বিক অবস্থা লিখে, কে কতজন বেঁচে আছেন, দাদা বেঁচে আছেন কিনা, বাবা বেঁচে আছেন কিনা, আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কারা বেঁচে আছেন, সবগুলো বিষয় উল্লেখ করলে আমরা এখান থেকে ইনশাআল্লাহ তাআলা লিখিত উত্তর দেব। শুধুমাত্র মৌখিক শুনে এটার সঠিক এবং বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না।